বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়কে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে। এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। পরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান। সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কনসাল জেনারেল আহ্বান জানিয়ে বলেন, মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান করেন তিনি। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরও নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান। সবচাইতে ভালো লাগছে 16 বছর পরে কনসুলেটে ঢুকছি। এটা আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো লাগছে। এটা আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না যে এটা কেমন লাগছে। এবারে যে অনুষ্ঠানটা দেখলাম সেটা কমপ্লিটলি আমার কাছে লাগলো যে এটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান, কারণ এই যাবৎ কোনো কনসালেট জেনারেল এই ধরনের কাজ করে নাই। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের ফলে আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যে সরকারি যে সংস্থাগুলো আছে তারা মুক্ত মনে কাজ করার একটা সুযোগ পেয়েছে। নতুন কনসাল জেনারেল এসেছেন, নতুন অ্যাম্বাসেডর সাহেব আসতেছেন। আমরা সকলের সাথে আলোচনা ভিত্তিতে আমরা চেষ্টা করব সকলে তার সুযোগ সুবিধা এবং দ্রুত সার্ভিসটা পাবে। স্বৈরাচারী সরকারের রোষানলে থেকে এই কনসুলেটে আমরা আসি নাই বললেই চলে, শুধু পাসপোর্ট রিনিউ ছাড়া। 1971 সালের 16ই ডিসেম্বর যে বিজয় অর্জিত হয়েছিল, যে আনন্দ ছিল, যে উৎসব ছিল, আজ সেই 53 বছর পর এই বাংলাদেশ কনসুলেটে এসে সেই ধরনের আনন্দ উৎসব অনুভব করছে। সকলের সংমিশ্রণে দীর্ঘদিন পরে 17 বছর পরে এই কনসুলেটে আবার একটি মিলন মেলা হয়েছে। সেখানে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, সুতরাং আমি এইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি রেখে আগামীতে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।